দুনিয়ার লোভ আমাদেরকে অন্ধ করিয়া ফেলাইছে। হাজারো মানুষ আছে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমের আগ পর্যন্ত সারাদিন দুনিয়া 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 দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে হাজারো রিক্সাওয়ালা, আমার বাবারা রিক্সা নিয়ে নামে, সারাদিন কষ্ট করার পরে ঘুমায়া যায়, আমার ভরে একই কাজ করে। হাজারো ঠেলাওয়ালা ভাইরা আছে, ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু করে, কাজ শেষে ঘুমায়, আবার পরের দিনে একই কাজ শুরু করে। কেউ তো চাকরি নিয়া, কেউ দোকানদারি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য। কিন্তু কে আমাকে বানাইলো, কেন বানাইলো, আমি কি করতে আসি? আমার মৌয়াত কি ইমানের সাথে হবে না বেঈমান হয়ে যাব? আমার কবরে আযাব হবে কি হবে না? কিয়ামতের ময়দানে নাজাত পাবো কি পাবো না? আমার মিজানে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা? আমি কি পুসরাত পারি দিতে পারবো কি পারবো না? এই টেনশন আমাদের অনেকের মধ্যেই নাই। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, সারাদিন দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, চেহারার মধ্যে দিন নাই। আমার মুসলমান সন্তানরা গাঁজা সেবন করে, আমার মুসলমান সন্তানরা মদ পান করে, আমার মুসলমান সন্তানরা সুদ খায়, ঘুষ খায়, আমার মুসলমান মা বোনেরা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যায়। আল্লাহ আল্লাহ, কলিজা ফাটিয়া যায়। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আমার রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, কিন্তু খবরদার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানিয়ে এখান থেকে কাউকে বিদায় দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم সবাই দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচন্ড বর্ষার মধ্যে একেবারেই পানি, অনেকে এখানে আসতেও পারে নাই। আমি অনুরোধ করব যে যেখানে আসছেন, আমার বাবারা আমার মারা, খুব খেয়ালের সাথে কিছু আলোচনা বয়ান শোনার চেষ্টা করুন। যে যেখানে আসেন না কেন, দোকানে ঘরে, যে যেখানে আসেন খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করেন। হতে পারে একটা কথাও যদি আপনার অন্তরের মধ্যে বসে যায়, এই একটা কথার উসিলে আপনি একজন আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। এই মাজলিসকে কেন্দ্র করে হাদিসের মধ্যে বহুত ফজিলাতের কথা আসছে। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه মুসলিম। মুসলিমের হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে, জামাতের নিকট থেকে রওনা করলেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করছেন, হে সাহাবারা এখানে বসছো কেন? এখানে কি করতেছো? ক্বালু জালাসনা নাযকুরুল্লাহ। সাহাবারা জবাব দিলেন, আমরা এখানে বসছি মাওলার জিকিরের জন্য। কিসের জন্য? জিকিরের জন্য। এবং মাওলা পাক রব্বুল আলামিন হেদায়েতের ধনে ধন্য করেছেন, হেদায়েতের নেয়ামত দান করছেন, সেই মাওলার প্রশংসা করার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছো, সাহাবারা জবাব দিন আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসিনি।
নবী আলাইহিস সালাতু ওয়াস পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, হ্যাঁ আমার সাহাবারা, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা তো আমি প্রথমেই বিশ্বাস করছি, তোমরা মিথ্যা বলতে পারো না, তোমরা আমাকে সত্যই জবাব দিছ, কিন্তু তারপর তাকিদ, আমি তোমাদের তাকিদ দিয়ে কেন কসম দিয়ে প্রশ্ন করছি জানো? প্রশ্ন করার কারণ জানো কেন কসম কাটলাম? শুনে এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসছে। তা আমি চিন্তা করলাম, আমার সাহাবারা এমন কি কাজ করে, এমন কি আমল করে, যে আমলের কারণে খোদ আল্লাহ পাক, যেরকম সন্তান যদি ভালো রেজাল্ট করে বাবা গর্ব করে, ছাত্র যদি ভালো রেজাল্ট করে ওস্তাদ, এলাকার কোনো মানুষ যদি ভালো কাজ করে এলাকাবাসী, দেশের কেউ যদি ভালো কাজ করে দেশবাসী, ঠিক তোমরা এমন কি কাজ করছো যে কাজের কারণে খোদ আল্লাহ নিজে গর্ব করতে আসেন? এমন কি কাজটা করছো? এর জন্য আমি কসম করে জিজ্ঞাসা করছি, এমন কি কাজ করতেছো, এখানে বসছে কেন? তোমাদের কথাটা আগেই বিশ্বাস করছিলাম। এই মাজলিস সেই জিকিরের মাজলিস, অনেক দাম, গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে, অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হচ্ছে। আপনাকে আমাকে নিয়ে, এই মাজলিসের লোকদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজে ফেরেশতাদের মধ্যে আলোচনা শুরু করছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদু কওম ইয়াসুল্লাহ তাআলা ইল্লা হাফফাতুহুল মালায়েকা, হাফফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খেয়ালের সাথে বয়ান শোনা চাই। উস্তাদ তো সমস্ত ছাত্রকে একইভাবে টিচিং দেয়, একইভাবে পড়ায়, রেজাল্ট কি সমান? পড়ায় সমান, রেজাল্ট সমান না। বৃষ্টি তো সমস্ত জমিনের মধ্যে সমানই পড়ে, কিন্তু ফসল বুঝেন না আমার প্রশ্ন, ফসল কিন্তু সমান না। ফসল হয় জমিন অনুযায়ী, রেজাল্ট হয় ছাত্র অনুযায়ী। ঠিক আমার বয়ান তো সবার কাছে সমানভাবেই বুঝবে, কিন্তু রেজাল্ট কিন্তু সমান হবে না। কলম অনুযায়ী রেজাল্ট হবে, রেজাল্ট হবে কলম অনুযায়ী। দেখেন বুঝ দেওয়ার মালিককে। وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله بخير يفقهه في الدين وإنما نقاسم الله يؤتي। সহিহ রাওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াইন্নামা নাকাসিমুন, আমি তো বন্টনকারী, আল্লাহ আমাকে যা দেন আমি শুনাই, বলি, নসিহাত করি, এলেম, মারেফাত, প্রজ্ঞা, জ্ঞান বন্টন করি, শুনায়া দেই। কিন্তু কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, কার কাছে? আল্লাহ। মনে রাখতে হবে, যদি কলব বক্র হয়, কলব কি হয়? বক্র হয়, সেই বক্র কলবে হেদায়েত ঢুকে না। আমার ব্যাপারে দেখেন সবাই মন কিন্তু এক না, মত এক না, ধারণাও এক না। এমন কিছু মানুষ আছে আমার সে ঘৃণিত মানুষ তার কাছে আর দুনিয়াতে কেউ নেই। আবার এমনও কিছু মানুষ আছে যারা অনেক মহব্বত করে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই, এতে আশ্চর্য হওয়ার কিচ্ছু না, এতে আশ্চর্য হয় না। একজন ব্যক্তিকে সবাই মহাব্বত করবে এটা কোনোদিন সম্ভব না, আবার কেউ মহাব্বত করবে না এটাও ঠিক না।
আচ্ছা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো তার জমানায় কেউ ছিল? তার আগে কিয়ামত পর্যন্ত? তার আগেও কেউ ছিল না, তার জমানায়ও কেউ ছিল না, তারপরেও তার চেয়ে ভালো কেউ আসবে? কিন্তু কি মনে করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই মহব্বত করতেন, সবাই ভালোবাসতেন। তা সবাই যদি মহব্বতই করতেন, তাহলে তার শের মুবারকের উপরে উটের নাড়ি বুড়ি চাপাই দিয়েছে কে? সবাই যদি মহাব্বাতি করবেন, শিয়া বা আবু তালেবের মধ্যে 3 বছর আবদ্ধ রাখছে কে? সবাই যদি মহাব্বাতি করবেন, তা তায়েফের মধ্যে রক্ত ঝরাইছে কে? সবাই যদি মহাব্বাতি করবেন, তাহলে মক্কা থেকে ভাগাইয়া দিছে কে? সবাই যদি মহাব্বাতি করবেন, দান দান শহীদ করছে কে? যার চেয়ে ভালো কেউ নাই, সবচেয়ে দামি, সবচেয়ে দামি, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার স্থান, আল্লাহর পরেই, তার ব্যাপারে যদি সবাই একমত না হয়, তাকেও যদি কেউ কষ্ট দেয়, তা আমি কি ভাই? আমি তো কিছুই না, ছাতাও না, মাথাও না, আমি কি? তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খারাপ জানা শুরু করছেন কবে থেকে? যখন তিনি সত্য বলা শুরু করছেন, যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন তাকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই সত্য বাণী যখন শুনাইছেন, এই সত্য কথা যখন প্রচার করা শুরু করছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সবাই সফল কাম হয়ে যাবা, এই আওয়াজ তোলার সাথে সাথেই শত্রুতা শুরু হয়ে গেছে। ঠিক আমরা শক্ত কথা বলার কারণে আমরা অনেকের শত্রু হয়ে গেছি। কিন্তু আমি প্রশ্ন, বাবা, আবু জাহিল্লার দলে যাইও না, ওতবার দলে যাইও, ফেরাউনের দলে থাকিও না। ফেরাউনের দলে লোক বহুত ছিল, নমরুদের দলে লোক কম ছিল না। আবু জাহেলের দলে লোক বেশি ছিল না কম ছিল? বদরের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস দলে ছিল মাত্র 313 জন, আর আবু জাহেলের দলে হাজারের উপরে। শয়তানের দলে যাও না, রাগ করিও না। আমার কাছে না আসলে কোনো অসুবিধা নেই, আমাকে থুক মারলেও কোনো সমস্যা নেই, আমাকে গালি দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু খবরদার আল্লাহ আল্লাহ রসুলের পদঙ্ক অনুসরণ না করে যদি কবরে যাও, উপায় নাই, কিন্তু বোকা, উপায় নাই, সমস্যা আছে মারাত্মক। চরমনাই না গেলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ না করিয়া কবরে গেলে ভেজাল আছে। কিন্তু তাহলে হুজুর আমি তো বিশ্বাসই করি না কবর, তোমার কাছে তো বয়ান না। তুমি বলতো হুজুর আমি তো কিয়ামতকে বিশ্বাস করি না, বয়ান তো তোমার কাছে না। হুজুর আমি তো মিজানকে বিশ্বাস করি না, বয়ান তো তোমার কাছে না। হুজুর কিসের জান্নাত কিসের জাহান্নাম বাদ দেন এগুলি, বয়ান তো তোমার কাছে না। এই বয়ান যার মধ্যে ঈমান আছে তার কাছে। বিশ্বাস হয় না? আল্লাহ পাক কালামে কোরআনকে বিশ্বাস করেন তো ভাই? আল্লাহ শোনেন, হাত নামান, বেশি হাতটা বেশি তুলিয়েন না, ভেজাল আছে, খালি হাত। কোরআনকে বিশ্বাস করি না আমরা সবাই? আল্লাহ কোরআনের পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিন, যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন, যাদের কানের মধ্যে তুলা আছে তুলা খোলেন। এই আয়াত সম্পর্কে জানেন, এটা চরমনায় পীর সাহেবের কোনো বাণী না, কোনো মুহাদ্দিস মুফতির কৌল না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক নিজে বলেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। স্পষ্ট কারাতুল্লাহ কোরআনের আয়াত, ইয়াউমাল কিয়ামা নাদু কুল্লা উনাস, নাসের বহু বচন উনাস, ডাকা হবে কিয়ামতের ময়দানে মানুষ সমূহদেরকে বেআই মা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম শব্দের অর্থ কি? ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে, কথা কন না,
যে যাকে নেতা মানছেন, যে যাকে নেতা মানছেন, কিয়ামতের ময়দান নেতারা সামনে থাকবে। যারা কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, শেক্সপিয়ার, অ্যারিস্টটল, মন্টেস্কো, লক, রুশো, শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, তারেক সাহেব, জয় সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ সাহেব, রওশন সাহেব, যে যাকে নেতা মানছেন, যে যাকে নেতা মানছেন, কিয়ামতের ময়দান নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কত আয়াত, স্পষ্ট আয়াত শুনাইয়া দিলাম। শুধু কি তাই, বুখারীর মধ্যে রাওয়ায়াত আসছে। এই মাত্র শুনাইছে কিসের আয়াত জানি ভাই? এখন শুনাবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। দুনিয়াতে যে যাকে, কিয়ামতের ময়দানে যে যাকে মহাব্বত করবেন, যেই নেতাকে, যেই ব্যক্তিকে মহাব্বত করবেন, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবেন। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। ও সরমনাই হুজুর কইছে, ঠিক না? মোল্লাই কইছে, ওই মৌলবাদী বলছে। শোনেন, আমাকে পিটাতে পারেন, রক্ত ঝরাতে পারেন, আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন তো। যদি মাপ পান সমস্যা নেই, মাপ পাবেন তো। দেখেন না, বিগত কত সরকারের আদেশে কত যুবকরা কত মানুষকে হত্যা করছে। আজকে তারা কোথায়? এই আবরার ফাহাদকে কারা হত্যা করছে? আজকে সেই ছেলেগুলির অবস্থাটা কি বলেন তো? কি অবস্থা বলেন, কি অবস্থা বলেন তো? খসেরাত দুনিয়া ওয়াল আখিরাত। নিজেও শেষ, যাকে হত্যা করছে সেও শেষ। খসেরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ, আখিরাতও বরবাদ। যেই নেতাদের কথা অনুযায়ী অস্ত্র নিয়ে ঘোরো, যেই নেতাদের তালে পড়িয়ে হত্যা করো, খুন করো, গুম করো, জুলুম অত্যাচার করো, একদিন দেখবা নেতা নাই, তোমার গলার মধ্যে ফাঁসির রশি ঝুলতে আছে। দেখো না চোখের মধ্যে প্রতিদিনের অবস্থাটা, দেখো না প্রতিদিনের অবস্থাটা কি। এরপরে হুঁশ হয় না। আজকে একজন বড় অফিসার, বহুত বড় অফিসার আমাদের অফিসে আসছিলেন, বলতো হুজুর এত কিছু দেখার পরে মানুষ শিক্ষা নেয় না কেন? সবই তো দেখতেছে, কয়েকদিন আগে কি ঘটনা ঘটছে, এখন কি ঘটতেছে, সবই তো দেখতেছে। আমি বললাম, তো কোরআনের মধ্যে অনেক আগেই ঘটনা আসছে, আপনারা তো পান না টের। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হুদুদ পাখি থাকতো। হুদুদ, হুদুদ পাখির খুবই হলো যোগ্যতা হলো সে মাটির নিচের পানি দেখতে পারে। আর মরুভূমিতে সবচেয়ে বেশি প্রয়োজন এই পাখির। কোথায় পানি? মরুভূমিতে পানির খুবই অভাব। তাই সুলাইমান নবী আলাইহিস সালাতু কাফেলার সাথে সবসময় কি থাকতো? হুদুদ থাকতো। খুবই তার গুরুত্ব। আর এক পাখির হিংসা লাগছে, কাক। কাকের খুবই হিংসা। রে ইয়াকুব, তুই সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মিথ্যা কথা বলো, তুই মাটির নিচে পানি দেখো, তোর মধ্যে গুড় নাই। বলে বুঝলা কিভাবে? বলে তোর মধ্যে এই গুড় যদি থাকতো, তুই মাটির নিচের পানি দেখো, কিন্তু তোর জন্য যে ফাঁদ পাতা হয়, কি ফাঁদ, ওই যে ফাঁদে পড়িয়া তুই মরস, তুই ফাঁদ দেখোস না কেন? তুই মাটির নিচের পানি দেখো, তাই তোর উপরে যে ফাঁদ পাতা হয়, যেই ফাঁদের মধ্যে গড়ালের মধ্যে রশি লাগাইয়া ফাঁসি দিয়া মরস, সেই ফাঁদ দেখোস না কেন? ফাইজলামের জায়গা বাস্তা, ফাইজলামি করস, তুই মাটির নিচে পানি দেখোস। এবার হুদুদের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবেন হুদুদের জবাব। এবার হুদুদ কি বলে? হুদুদ বলতেছে, দেখো
যখন আমার মধ্যে লোভ থাকে না, কি থাকে না, কথা বলেন, মোহ থাকে না, লোভ থাকে না, তখন আমি মাটির নিচের পানি দেখি। কিন্তু যখন পুঁটি মাছের লোভ, ওই যে ফানের মধ্যে কি দিয়েছে, ওই পুঁটি মাছের লোভ যখন আমার মধ্যে চলে আসে, তখন আমি অন্ধ হয়ে যাই। লোভ আমাকে লোভ আমাকে লোভ আমাকে আজকে ক্ষমতার লোভ, অর্থের লোভ, আজকে সম্মান ইজ্জতের লোক আমাদেরকে অন্ধ করিয়া ফেলায়, কিচ্ছু দেখি না। ওই অফিসার সব চুপ হয়ে গেছে একেবারে। আমি বললাম আর কিচ্ছু না, এগুলো সব ক্ষমতার লোভ, স্বার্থের লোভ, অর্থের লোভ, সম্মানের লোভ। এই লোভ মানুষকে অন্ধ করে দেয়, দেখে না ভবিষ্যতে কি হবে, মনে থাকে না, ঠিক না? দুনিয়াতে যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের মানুষগুলি একটু টাইপ অফ মুনাফিক। আমাদের দেশের মানুষগুলি কি ভাই, দুনিয়ার মধ্যে এই লিডারদের সাথে থাকতে চায়, কিন্তু কিয়ামতে কিন্তু অন্তরে হাত দিয়ে বলুক, এই লিডারদের সাথে কিন্তু থাকতে চায় না। হাত দিয়ে বলুক, এই লিডারদের পিছনে যারা এখন দুনিয়াতে বুক ফাটায়, তারাও কয় হুজুর না, কিয়ামতের ময়দানে এরা সামনে থাকবে, এটা কেমন হবে হুজুর? দেখেন ওদেরকে জিজ্ঞাসা করিয়া, মুনাফিক কেন, মুনাফিকি ভাব কেন? দুনিয়া তো যাকে সামনে রাখছো, নিয়াত করো কিয়ামতের ময়দানে সে তোমার সামনে থাকবে। এর জন্য তো আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সারি না, তাকেই নেতা মানি। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোমরা কি বলো? আমরা সবাই মুজিব সেনা, আমরা সবাই জিয়া সেনা, আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমার। আমরা স্লোগান দিই, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তুমি আমার নবীকে নেতাই মানো না, কিয়ামতের ময়দানে সে তোমার সামনে থাকবে, তুমি তার পিছনে থাকবা। ফাইজলামের জায়গা পাও না মুনাফিকি। আমরা নবীকে নেতা মানছি, আশা করি নবী আমাদের সামনে থাকবে। আমরা হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানছি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পেশাদারীদের কেনা, বর্তমানে হাজারো আছে, বাহ্যিকত মনে হয় খুবই ভালো, কিন্তু অন্তরটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের। ওদেরকে না, আমরা আল্লাহর নবীকে নেতা মানছি, হক্কানি ওলামায়ে কেরামকে নেতা মানছি। আশা করি ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর হাই আমাদের সামনে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস সহিহ হয়, কি কথা ঠিক না? এর জন্যই তো তাদেরকে ছাড়ি না। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ। আমি বিশ্বাস করেন, অনেক সময় দেখি অনেক মুসল্লি নামাজ পড়ে, পূর্বাভাবিত নামাজ, আল্লাহর ভয়ে নামাজ পড়ে না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আচ্ছা, আমাদের বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে নামাজ পড়ে না কি আল্লাহকে ভয় করিয়া? না, বাবাকে দেখছে, মাকে দেখছে, প্রভাবিত হয়ে সেও সেজদা দেয়, আল্লাহর ভয় না। আমাদের বাচ্চারা রোজা রাখে না আল্লাহর ভয়ে না সবাইকে দেখিয়া? প্রভাবিত রোজা। ঠিক আমাদের অনেক মানুষ আছে যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, আল্লাহর ভয়ে রোজা রাখে না, বরং সমাজের প্রভাবে প্রভাবিত হয়ে বিশ্বাস হয় না। অনেকের নামাজ আছে সভাপতির নামাজ, অনেকের দাড়ি আছে সভাপতির দাড়ি, মসজিদের সভাপতি। এখন দাড়ি না থাকলে কেমন লাগে? সভাপতি হওয়ার কারণে দাড়ি রাখছে, নবীর মহাব্বতে পড়িয়া না। অনেকের দাড়ি নানাকা দাড়ি, এখন নানা হয়ে গেছে, এখন দাড়ি না রাখলে ভালো লাগে না, এর জন্য নানা হওয়ার কারণে দাড়ি রাখছে। এই দাড়ির নাম নানাকা দাড়ি।
दादा का दाढ़ी, समाज का दाढ़ी, বক্তা का दाढ़ी। দেখবেন অনেক বক্তার এক সময় দাড়ি ছাড়তো, দাড়ি, কিন্তু এখন আর দাড়ি, কারণ দাড়ি ছাটা বক্তা মানুষে নেবে না। এই দাড়ি হলো বক্তা কা দাড়ি। বিশ্বাস হয় না না? এরকম এরকম সভাপতি কা নামাজ, সমাজ কা নামাজ, প্রভাবিত নামাজ, যদি আল্লাহর ভয়ে নামাজ পড়েন, আল্লাহ কি বলছে? আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? তা আল্লাহ পাক বলছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাহ, আকিমুদ্দিন। একই কোরআন, একই নবীর মাধ্যমে একই আল্লাহ দুটো আয়াত নাযিল করছে, আকিমিস সালাহ, আকিমুদ্দিন, নামাজ কায়েম করো। বলেন আর একটা কি? দিন কায়েম করো, নামাজ কায়েম করো। যদি আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো, তাই তুমি নামাজ পড়ো, তাই দিন কায়েম করার চেষ্টা করো না কেন? আসলে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কাজ করো। আল্লাহ কি বলছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা। যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রোজা রাখো। একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল, ফরজ করা হয়েছে তোমাদের উপরে অন্যায়ের মোকাবেলা করা। তা একই আল্লাহর কথা মতো যদি রোজা রাখো, তা অন্যায়ের মোকাবেলা করো না কেন? তার মানে প্রভাবিত নামাজ, প্রভাবিত রোজা, প্রভাবিত ইবাদত। এই ইবাদতে কাজ হবে না। এই ইবাদতে জোরে বলেন, এইটা কি ভাই? জোরে বলেন। 50 টাকা। 99 জায়গায় মিল আছে, এক জায়গায় মিল নেই। অরিজিনাল না 2 নাম্বার? কয় জায়গায় মিল? কয় জায়গায় মিল নাই? কয় জায়গায়? 1 নাম্বার না 2 নাম্বার? ঠিক ইমানের 100 জায়গার মধ্যে 100 জায়গায় যদি মিল না থাকে, তোমার ইমান 2 নাম্বার, তোমার ইমান 1 নাম্বার না। ইমানের 100 জায়গায় মিল থাকতে হয়। খবরদার অস্বীকার করবা না। সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে যে আমার বাবাই না, অস্বীকার করিও না। খবরদার। নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে কথা কয় না, পর্দা না করলে, মদ পান করলে, যদি বলে নামাজ লাগে না, খবরদার অস্বীকার করবে না। তুমি দিন পালন করো না, দিন অনুযায়ী চলো না, দিনের আহকামাত পালন করার চেষ্টা করো না, তুমি ফাসেক। যদি বলে আমি দিন চাই না, কথা বলেন না কেন? শরিয়াত অনুযায়ী না পালন করলে কি হয়? ফাসেক হয়। যদি বলে আমি শরিয়াতকে বিশ্বাস করি না, তুমি ভাবছোটা কি? হ্যাঁ, ইয়ার কি মনে করছো? সব অস্বীকার করিও, অস্বীকার করিও না। পালন করতে পারো না, নফস এবং শয়তানের ধোঁকায়। আজকে হোক কালকে হোক, আল্লাহ কবুল করলে একদিন না একদিন পালন করব। অস্বীকার করিও না, অস্বীকার করিও না। ও মুসলমান, কি বলবো, সব পাগল হয়ে গেছে দুনিয়া। দুনিয়ার লোভ আমাদের বন্ধ করিয়া ফেলাইছে। হাজারো মানুষ আছে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমের আগ পর্যন্ত সারাদিন দুনিয়া 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 দুনিয়া। ঘুম থেকে ওঠার পরে হাজারো রিক্সাওয়ালা, আমার বাবারা রিক্সাওয়ালা নামে, সারাদিন কষ্ট করার পরে ঘুমায়া যায়। আমার ভরে একই কাজ করে। হাজারো ঠেলাওয়ালা ভাইরা আছে, ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু করে, কাজ শেষে ঘুমায়, আবার পরের দিনে একই কাজ শুরু করে। কেউ তো চাকরি নিয়া, কেউ দোকানদারি, কেউ ব্যবসা, কেউ বাণিজ্য। কিন্তু কে আমাকে বানাইলো? কেন বানাইলো? আমি কি করতে আসি? আমার মৌয়াত কি ইমানের সাথে হবে না বেঈমান হয়ে যাব? আমার কবরে আযাব হবে কি হবে না? কিয়ামতের ময়দানে নাজাত পাবো কি পাবো না? আমার মিজানে নেকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা? আমি কি পুসরাত পার দিতে পারবো কি পারবো না? এই টেনশন আমাদের অনেকের মধ্যেই নাই।
সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, সারাদিন দুনিয়া, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, চেহারার মধ্যে দিন নাই। আমার মুসলমান সন্তানরা গাঁজা সেবন করে, আমার মুসলমান সন্তানরা মদ পান করে, আমার মুসলমান সন্তানরা সুদ খায়, ঘুষ খায়, আমার মুসলমান মা বোনেরা অপকর্মের প্রতি লিপ্ত হইয়া যায়। আল্লাহ আল্লাহ, কলিজা ফাটিয়া যায়। ও আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আমার রাগ করিও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি, কিন্তু খবরদার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না। যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি তুমি ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়া যদি নক করো, শ্বশুর বলবে কে, তুমি বলছো আব্বু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাফ দিয়ে উঠবে, জলদি দরজা খোল, বিছানা বিছা, পানির ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, আমার জামাই এত রাত্রে কেন আসছে? নিশ্চয়ই জামাই কোনো বিপদে পড়ছে। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি গভীর রাত্রে নক করো, কে পরিচয় দিতে না পারলে চোর ডাকাত ধর মার কাট বান অপমান করবে, অপদস্থ করবে। ঠিক কবরের মালিকের সাথে, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, যখনই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাবা, কবরের মালিক ডাক দিয়াল ফেরেশতা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, ওয়াফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়া গোটা কবরটাকে ভরিয়া দে। কিয়ামতের মালিকের সাথে পরিচয় করি যদি কিয়ামতে উঠতেই পারো, কিয়ামতের মালিক ডাকিয়া ডাকিয়া আরো নিচে জায়গা করিয়া দিবে। ওই মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতেই পারো, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া পুসরে উঠতে পারো, পুসরাত পাড়ি দিয়া জান্নাতে চলিয়া যাবা। কিন্তু আমার বাবার ও আমার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও, কবরের মালিক মাটিকে বলবে, হে কবরের মাটি, এ কবরের মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত ধরে চাপ মারবে, চাপের চলে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার দুশ্মন, আমার দুশ্মন, আমার শত্রু আসছে, কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, একটা জাহান্নামের কুয়া হইয়া যায়। এ সাপ জড়াইয়া ধর, অমনি সাপে কবরটা ভরিয়া যাবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। যদি কিয়ামতের ময়দানের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো, অমনি কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে। ও বাবা, ও আমার পর্দালে মা বোনেরা, আমি আগেই বলছি, যারা কোরআনকে বিশ্বাস করো না, হাদিসকে বিশ্বাস করো না, তাদের কাছে আমার কোনো বয়ান নাই, কোনো নসিহত নাই। কিন্তু যারা কোরআনকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি, বাবা ফেরো, বাবা ফেরো, দিনের থেকে দূরে যাবা না।
সূর্যের গরমে কত নাফরমান ঘামাইতে ঘামাইতে তাদের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কত নাফরমানের ঘাম কোমর পর্যন্ত, কত নাফরমান ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, হাজার হাজার বছর সাঁতার কাটবে, কুল নাই কিনারা নাই। বাবা কি বলবো, تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নাম গোসায় রাগে শো শো আওয়াজ করা শুরু করছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফলাইতে আছে। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে আছে। যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম থেকে ফিক্কা ফিক্কা মারতে থাকবে, তখন জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, ওরে কপাল পোড়া হতভাগা, আলাম ইয়াতিকুম নাযীর, এই জাহান্নামের ভয় কি কেউ প্রদর্শন করে না? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই? এই জাহান্নামের বয়ান কি কেউ তোদেরকে শোনায় নাই? কোন ভয় প্রদর্শনকারী কি তোদের মাঝে আসে নাই? কলু বালা, ওই জাহান্নামের বলবে হ্যাঁ, আমাদের কাছে কত জাহান্নামের ভয় শোনাবার আলেমরা আসছে। চরমনের আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান আমাদেরকে শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা, আমাদের কাছে কত ভয় প্রদর্শনকারী আসছে, কিন্তু আমরা মিথ্যা মনে করতাম। ফাকাযযাবনা, আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না। কিসের কিয়ামত, কিসের মিজান, কিসের পুলসাত, কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের জান্নাত, কিসের জাহান্নাম। বরং আমরা জান্নাত জাহান্নাম নিয়ে কত টিটকারি করতাম, জান্নাত জাহান্নাম নিয়ে কত ফাইজলামি করতাম, কত ইয়ারকি করতাম, মোল্লা মৌলবীদেরকে কত তাচ্ছিল্য করতাম। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন, আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে। ফাকাযযাবনা, আমরা এগুলো গুরুত্বই দিতাম না, মিথ্যা মনে করতাম, তাদের কথা শুনতাম না। এখন জাহান্নামের ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম এবং মানতাম, আজকে এই কঠিন জাহান্নামে আসতে হইতো না, এই কঠিন জায়গায় আমাকে পড়তে হইতো না। নাফরমান কি যে মুসিবতে পড়বে, কি যে কষ্ট, কি যে কষ্ট। ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উযুহু বিইসাশ শারাবু ওয়া সাআত মুরতাবাকা। যখন জাহান্নামীরা পানি 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 করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তার মতো পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুইজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডগ 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 করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবেন, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া
নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা থেকে ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবেন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কেউ নামাজ কাজার গুনাহ নিয়ে হাত তুলছি, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে, তোমার রহমতের কোনো সীমাও নাই, তোমার রহমতের কোনো সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, বিপদে পড়েও আসি নাই, জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি।
আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরে আযাবকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকে আমাকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم